হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। হঠাৎ করে আমি একটা ফ্যাক্টরিতে যাই। যাওয়ার পর নতুন একটা ফ্যাক্টরির কাজ চলতেছে। তখন ওখানে আমাদের কোম্পানি কিছু মেশিনের কাজ পায়। তো ওখানে আমি কাজ দেখতে গিয়েছিলাম। যাওয়ার পর আমি এই কোম্পানির দৃশ্য দেখে আমি হতবাক। আসলে এর আগে আমি কোনো সময় এত লোক দেখিনি। এত প্রবাসী, যার মধ্যে এখানে ৮০% বাংলাদেশি। এদেরকে দেখে আমার মনে হয়েছে যে আসলে প্রবাসীরা যে কত কষ্ট করে সেটা এদেরকে দেখলে বোঝা যায়। দেখেন, এটা হচ্ছে আসলে দুপুরবেলা রেস্ট টাইমের সময়, অর্থাৎ খাওয়ার সময় একটা সিনারি। মানুষ কাজ করছে, খাওয়ার সময় আসে একটু বিশ্রাম নিতেছে। বিশ্রাম নেওয়ার জায়গাটা পর্যন্ত নাই। আমি আসলে দেখি হতবাক, এই জন্য আমি ভিডিওটা করা, যে আসলে মানুষ প্রবাসী করে, এরা যে কত কষ্ট করে সেটা না দেখলে বোঝা যায় না। এদের এই কষ্ট, এদের এই টাকা বহন যখন দেশে পাঠায়, তখন এদের টাকা দিয়ে আমরা আসলে অনেক সংসারে ফুটানি করি। আসলে যে কত কষ্ট করে ইনকাম করে, এদেরকে দেখার পর বোঝা যায় আসলে জিনিসটা কি, টাকা কিভাবে আসে, টাকা কিভাবে মানুষ সঞ্চয় করে তারপর দেশে পাঠায়। এরাই হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। ব্যাপারটা দেখার পর আমি আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি। এদের এদের রেস্ট টাইমের দৃশ্য, এদের খাওয়ার দৃশ্য, বা একটু রেস্ট করে দিলে রেস্ট করার জায়গা নাই। এরপরও যে যেভাবে পারছে, দুপুরবেলা খাওয়ার পরে সবারই শরীরে একটু ক্লান্ত আসে। দেখেন, যে যেভাবে পাইছে, যে জায়গায় পাইছে ওই জায়গায় একটু রেস্ট করছে, কেউ ঘুমাই গেছে, কেউ বসে আছে। আসলে আমরাও প্রবাসে থাকি। টাকাটা যে কত কষ্ট করে ইনকাম করতে হয় সেটা আসলে পরিবার পরিজন না দেখলে বিশ্বাস করানোর মতো, কারো কাছে বিশ্বাস করার মতো এসব দৃশ্য। আশা করি আমরা যারা বিদেশে আছি, এসব কাজকর্ম দেখতেছি, করতেছি, সবাই করতেছে। শুধু এটা নয়, এটা দিন শেষ তাও নয়, এরপরে কাজ শেষ করে যখন বাসায় যায় বা আপনার কাজ এখন শেষ, যাওয়ার পরে আরও কি একটা দুর্ভোগ। মানে যখন বাসায় যাবে, একসাথে সবাই সিরিয়ালে দাঁড়াইতে হবে, যে এক এক কোম্পানির এক একটা সিস্টেম। কেউ সিরিয়ালে দাঁড়ায় এদের একটা ফিঙ্গারপ্রিন্ট দেয়, কেউ আবার কাঠের মাধ্যমে ওদের হাজিরা উঠায়। তারপরে যায় আপনার কাজ শেষ হয়, দেখা যায় আপনার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কাজ করে। এরপরে দেখা যায় ওই কাজ করার ফিঙ্গার বা কার্ডে লেখা হয় বা হাজিরা উঠানো হয়। এটা উঠাইতে দেখা যায় আর আধা ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যায়। এটাও আরেকটা। তারপর দেখা যায় কি, বাসের জন্য, গাড়ির জন্য অপেক্ষা করতে করতে, অর্থাৎ কাজ করে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে, ও বাসায় যায় পৌঁছতে হইতে আরও 2 ঘন্টা। তারপরে যায় পাক করে, তারপরে যায় নিজের কাপড় চোপড়, গোসল, ওই রাত্রে 9টা 10টা বাজে যায়। এরপর খাওয়া দাওয়া করে ঘুমায়, আবার সকালে কাজ। আসলে জিনিসটা দেখার পর আমি নিজে একজন প্রবাসী, কিন্তু তারপরে এই অনুভূতিটা হয়েছে বা দেখার একটা, আমি আর এই দৃশ্য কোনো সময় দেখি নাই আসলে, এই জন্য ভিডিওটা জাস্ট করা। কেউ আসলে খারাপ চোখে দেখবেন না। এটাই হচ্ছে প্রবাসীদের